বন্ধুরা এখন দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি কিন্তু কপির চারা তুলতে। এটা ফুলকপির চারা। এই যে গোছা গোছা করে তুলছি, 100 করে তুলে তুলে রাখছি। এটা কত হয়েছে জানো বন্ধুরা? 110টা চারা হয়েছে। একে গুনে গুনে তুলতে হয়। আজকে এই যে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, এতে কপি চারা বসানো হবে, তাই খেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি। যে জড়িদার আমি দুজনে মিলে চারা তুলছি। চারা তুলে নিয়ে তারপরে মাঠে যাবো, ওখানে গিয়ে লাগানো হবে। বাড়ি রেডি করা আছে। ওই মাঝেটাতে হাত যাচ্ছে না, কি করে হাত তুলি? এত লম্বা লম্বা হাত আমার, তবুও যাচ্ছে না। এই যে এইরকম সব চারা হয়েছে। আর এত সুন্দর ওয়েদার এই সময়টা, এই যে কয়েকদিন বৃষ্টি হচ্ছে, এতে কিন্তু লাগানোটা খুব ভালো। এই সময় লাগালে কি হবে, রোদ নেই তো, চারাটা লেগে যাবে, নতুন শেকড় চলে আসবে, খুব ভালো হবে। এই জন্য আজকে কপির চারা বসাতে যাবো। ফুলকপি, জলদি ফুলকপির চারা। এটা আমরা জলদি কপির চাষ করি। একদম আশ্বিনের শেষে বা কার্তিকের প্রথম কিন্তু এই কপিটা উঠে যাবে। এই বেডগুলোর কথাই বন্ধুদের বলছিলাম, যে বেড তৈরি করা আছে, বেডের মধ্যেই কিন্তু কপির চারা ফেলতে হয়। পরপর আমাদের 4টে বেড করা আছে একদম। সব কিন্তু এইরকম চারাগুলো তুলবো এখান থেকে, সব এই গামলার মধ্যে এভাবে সাজিয়ে নিয়ে যাব। তারপরে ওখানে প্রত্যেকের হাতে একটা একটা থালা থাকবে, যারা লাগাবে চারাগুলো ওই থালার মধ্যে চারাগুলো রাখবো, লাগিয়ে লাগিয়ে চলে যাবো। হয়তো এখন ভীষণ নরম গাছ তো, আর কপি গাছের পাতা সবসময় একটু ঠকঠকে হয়, হাত লাগলেই কিন্তু ভেঙে যাবে। তাই চারাও তুলতে হয় সাবধানে, লাগাতেও হবে সাবধানে, আবার যখন চারা লেগে যাবে তখন মাঠেও আমাদের খুব সাবধানে কাজ করতে হয়। রাস্তা দিয়ে মাঠে সারাদিনে কতবার যে যাই বলতে পারবো না, তবে একবার রাস্তার হালটা কি রাস্তা দিয়ে রোজ যাতায়াত করতে হয়, আর কতখানি কষ্ট করতে হয়। কষ্ট কষ্ট কাজ করে কষ্ট, রাস্তা একটু ভালো এখন বলো। চারাগুলো এই যে থালার মধ্যে নিচ্ছি, একদম নরম চারা তো, কটকট করে ভেঙে যাচ্ছে, কিন্তু থালার মধ্যে নিলাম, তারপরে কিন্তু লাগাবো। আর ওইদিকে শুরু করে দিয়েছি আমার আসার আগে। চারা তুলছিলাম, তাই শুরু করেছে, দু ভাই এসে লাগাতে শুরু করে দিয়েছে। সারটা কিন্তু উপরে পড়ে আছে। কি বলতো, যদি রোদ হয় তাহলে কি হবে? হ্যাঁ, কিছু হবে না। রোদ হয়ে গেলে কি হবে, পাতাগুলো তো তখন মানে ঝিমিয়ে নেতিয়ে পড়বে। তখন কি হবে, যদি সারের উপরে পড়ে যায় তো পাতাগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে। সেই কতটা ছাড় লাগাচ্ছ? জলদি কপি, তাই 3 লাইন বসছে, কিন্তু এমনি কপি হলে 3 লাইন বসবে না। এই যে ঝিরঝির বৃষ্টি হচ্ছে, আর এই কপি গাছ লাগানো হচ্ছে। দুটো লাইন টানো, আমি এদিকে 2টো লাইন আর এদিকে 2টো লাইন। ঘুরে আসবে? আচ্ছা, 2টো করে লাইন নিয়ে যাবো।
যে আঙুল দিয়ে একটু করে গর্ত করে নিচ্ছি আর চারা বসিয়ে দিচ্ছি। ধৈর্য ধরে লাগাতে হবে এই চারা। তাড়া নেই, মানে তাড়া নেই বলতে কোপানো নেই, আর এমনিতে লাগানোরও এত তাড়া নেই, আস্তে আস্তে লাগিয়ে লাগিয়ে যাবো। আমাদের আঞ্চলিক ভাষায় বলি তাড়া নেই, মানে কোপানো নেই। এটাতে উচ্ছে ছিল, সেই উচ্ছে জায়গাটা পরিষ্কার করে ঘাস নেই তো একদম, এখনো এই খড়গুলো আছে। এজন্য তার উপরেই কিন্তু আমরা বৃষ্টি হচ্ছে কয়েকটা দিন, তার উপরেই কিন্তু লাগিয়ে দিচ্ছি। সুযোগ দিল না তো কোপানো, এই জন্য। আর মেঘের অবস্থা দেখো বন্ধুরা, একদম মেঘের ঘনঘটা একদম। প্রত্যেকের ঘরে আজকে কপি চারা লাগানো বসেছে, শুধু আমাদের বাড়ির নয়, ওই দিকটা পুরো লাগানো হচ্ছে। সবাই যখন লাগাচ্ছে আর মন সামলানো গেল না, চলো একটু লাগিয়ে দিই কপি চারাগুলো। এগুলো তো থাক। কপি চারা কিন্তু এখনো লাগানো চলছে, আর ঝিরঝির বৃষ্টি ভিজেও তো গেছি একদম। হ্যাঁ, আর কয়েকটা আছে, তাই ফেরিদা নিমাই ভাই লাগিয়ে দিচ্ছে, আর আমার হাতে আছে পরের, যেটা কিন্তু এখন বুনে দিতে হবে, নয়তো কি বলতো একদম ছোট ছোট চারা তো সব পোকা কেটে দেবে, আর কাঠজোগ আছে আর ঝিনুক আছে, ওইগুলো সব নষ্ট করে দেবে। তাই এটা নিয়ে দাঁড়িয়ে আছি, লাগানো শেষ হলে এটা ছড়াতে হবে। তবে ফুলকপি লাগানোর জন্য একদম উপযুক্ত ওয়েদার হয়েছে আর কি সময়টা। আর একটু কম দিন হলে ভালো হতো, মানে আগে লাগিয়ে দিলে, কারণ কি বলতো কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। মাঝখানে আরেকটা খাবে, তুমি 2 লাইন টেনে নিয়ে চলে যাও।
আমরা 3 লাইনে লাগাই কিন্তু এই জলদি কপিটা, আর যখন সিজনে চলে আসে তখন কিন্তু 2 লাইনে লাগানো হয়। একই কিন্তু ফেলি থাকে। এবারে খড় তুলি, ভীষণ ঘাস হয়, তাই কিন্তু এবারে খড় তোলা হয়নি। খড়গুলো আছে দেখি, ঘাস কম হবেই হবে এতে। আর কোপানো তো হয়নি, যখন আমরা চাপান সার দেবো তখন কিন্তু কুপিয়ে দেবো। ওয়েদারের উপরে নির্ভর করে। আর আমাদের এইদিকে জলদি কপিটা খুব বেশি চাষ করে সেটা, আমাদের এই দিকটা জলদি কপির জন্য একদম ভালো। বলতো পরেটের সঙ্গে একটু কুচ মেশালে ভালো হতো, মানে যেটাকে আমরা কাটা চাল বলি, সেটা থাকলে একটু মানে সংখ্যাতে বেশি হবে, তাহলে কি হবে মানে ছড়াতে সুবিধা হয়। এই মাঝখানের এটা দিয়ে যাও, লাইনটা দিয়ে যাও, দিয়ে দুদিকে দিয়ে দিই। গতকাল তো টানা বৃষ্টিতে ভিজেছি, আর আজকেও ভিজলাম অনেক, এই জন্য কালকে খুব কাশি হচ্ছিল, আর জ্বালাবে খুব। তবু এই ওয়েদার তো পাবো না বলো কফি লাগানোর জন্য। চাষি মানুষ তো সবার বাড়িতে লাগানো হয়ে যাচ্ছে, মন সামনে থাকতে পারলাম না একদম, ভাবলাম যাই একটুখানি লাগিয়ে দিই। আজকে 700-800 চারা বসানো হয়েছে, বেশি বসানো হয়নি কিন্তু। এটাতে আমাদের লাগবে 4,000-5,000 চারা লাগবে। আর ওই দিকটাতে উচ্ছে থাকবে, এটা শুধু ফুলকপি বসবে, আর একটা বাড়িতে শুধু বাঁধাকপি লাগানো হবে। বাঁধাকপি আবার কি বলতো, ভীষণ ঠান্ডা ওয়েদারে লাগাতে হবে, যখন নিম্নচাপ আসবে সেই মুহূর্তেই লাগাতে হবে। রোদ থাকলে একদম পাতা ঝরে যাবে, তখন কিন্তু আর চারা করতে ভীষণ কষ্ট হয়। এগুলা কিন্তু আমাদের খড়ে ছড়িয়ে যাচ্ছে। এই খড়গুলোর মধ্যে প্রচুর কাঠযোগ আছে, যখন খড়গুলো তুলে তুলে চারা বসাচ্ছি তখন দেখা যাচ্ছে কিন্তু ওরা খুব ছোট ছোট কচি কচি গাছকে কেটে খেয়ে দেয়। ভেজা হয়ে গেছে তো অনেক, আর খাওয়ার সঙ্গে সঙ্গে তো ভিজতে শুরু করেছি। আর ছাতা নিয়ে কি আর কাজ করা যায় বলো, কতক্ষণ তুমি দু হাত তো লাগবেই, ছাতা কি করে ধরবে। আর রেনকোট আনতে ভুলে গেছি। এইগুলোতে আবার আজকে দেওয়া হবে না, আজকে বৃষ্টি হচ্ছে, আর আমি কাল একটু পোকা কাটার ওষুধ দিতে হবে, আর নতুন শেকড় গজানোর ওষুধ দিতে হবে, স্প্রে করতে হবে আর কি। বেশি হয়ে গেছে গাড়িটা, খড়ের কি বেশি হয়ে গেছে মাপে? আচ্ছা ছড়িয়ে দাও, জোর করে ঘুমা, দিনের সময় দিতে দেখো। হ্যাঁ চল যাও না, সাদা গাছে জোর হাত চালাও, জোরে জোরে হাত ঘোরাও একদম। হ্যাঁ হ্যাঁ, গন্ধ থাকলেই আর আসবে। কি হচ্ছে এই জন্য, এটা আমাদের জল নিকাশি রাস্তা, খুব জল যাচ্ছে, বলে আর কষ্ট করে গিয়ে আর দিতে মানে আগে কি চিট চিট মাটি তো দিতে অনেক সময় লাগে। সমুদ্রে নেমে একটু মানে হাতে নিয়ে হয়। হ্যাঁ সুন্দর পরিষ্কার আগো ভাই, তবুও আমি এখান থেকে দোকান খুঁজে নিয়েছি, চেষ্টা
পারি। না 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 সে পারবো না। দেখো বন্ধুরা, এই গাছটা একদম দেখো, ফুলগুলো মনে হচ্ছে যেন একদম শন ফুলের মতো দেখতে। শন ফুল আর একটু বড় হয়, কিন্তু এটা শোল গাছ। এই দিকটা মাটি ভরানো হয়েছে, আর ওই পুকুর থেকে মাটি নিয়ে ফেলা হয়েছে তো, তাই সেই গাছগুলো কিন্তু এখানে হয়েছে। আর কি সুন্দর ফুটেছে একদম। সন্ধ্যেবেলা কফি লাগিয়ে বাড়ি যাচ্ছি, আর এই দেখো ফুলগুলো ফুটে গেছে সন্ধ্যের সময়। সুন্দর লাগছে দেখতে। আর বৃষ্টিতে আরো আর সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যে যেখানেই থাকো পৃথিবীর, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ঈশ্বর সবার